হ্যালো বন্ধুরা, আজ আমি সপ্তম শ্রেণীর সর্বসম এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমি শুভেন্দু কুমার বেরা, তোমাদের স্যার। তোমরা খুব ভালো করে জেনে নাও যে সর্বসম কি। তোমরা ছোট আছো, ক্লাস 7-এ পড়ো, তোমাদের জেনে নিতে হবে সর্বসম ব্যাপারটা কি। এটা তোমাদের যত বড় ক্লাস পর্যন্ত যাবে তোমরা এই সর্বসমটা আরও ভালোভাবে জানতে পারবে এবং প্রতিটা ক্ষেত্রেই কাজে লাগবে। জ্যামিতি করতে গেলেই কাজে লাগবে এই সর্বসম। ঠিক আছে, তাহলে আমরা জানবো সর্বসম জিনিসটা কি। সর্ব মানে হচ্ছে সবটা বা পুরোটা বলতে পারো, আর সম মানে হচ্ছে সমান। ব্যাপারটা কি দাঁড়ালো না, পুরোটা সমান। ঠিক আছে, ঠিক আছে, সর্ব মানে হচ্ছে পুরোটা বা সবটা, আর সম মানে হচ্ছে সমান। ওকে, ধরো তোমাদের একটু বোঝাই। ধরো তুমি এখন ক্লাস 7-এ পড়ো। ঠিক আছে, তুমি যখন ক্লাসে পড়ো তোমাকে বিদ্যালয় থেকে একটা গণিত বই দেওয়া হয়েছে তো সেই গণিত বইটা দেখো, খেয়াল করো, সবাইকেই দেওয়া হয়েছে। সেই বইটা নিশ্চয়ই কারোর ছোট বা কারোর বড় বা কারোর লম্বা বা কারোর উঁচু এইসব কিছু নেই, তাই না? আছে কি? নিশ্চয়ই নেই। তাহলে বইটা সবারই সমান, তাই না? কি বললাম, বোঝা গেল না? না, বইটা সবারই সমান। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, মানে পুরো ব্যাপারটা সমান হলে, মানে পুরোটা যদি সমান হয় সব দিক দিয়ে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চ যাই ব্যাপার থাকুক না কেন, সব দিক দিয়ে যদি সমান হয় তখন তাকে বলবো সর্বসম। এক কথা এটা বলতে পারে। ঠিক আছে, আমি সেটা একটু লিখেছি। দেখো দেখো তোমাদের শ্রেণীর প্রত্যেকের গণিতের পাঠ্যপুস্তকের আকৃতি ও আকার ও ওজন একই, সেগুলো সব দিক দিয়েই সমান, তাই না? তখন আমরা তাকে বলবো সর্বসম। বোঝা গেল না গেল না? যখনই তাদের আকৃতি, আকার, ওজন সবগুলোই সমান হবে তখন তাকে আমরা বলবো সর্বসম। বোঝা গেছে? আরও একটা জিনিস আমি তোমাদের একটু জাস্ট বলে রাখি এখানে। একটা জিনিস হচ্ছে সদৃশ্য। সদৃশ্য ব্যাপারটা কি? সদৃশ্য সমান সমান ব্যাপারটা হচ্ছে সদৃশ্য। এই সদৃশ্য ব্যাপারটা একটু বলি। সদৃশ্য মানে কি? মানে দেখতে একই রকম কিন্তু সমান নয়। ব্যাপারটা বোঝা গেল? দেখতে কিন্তু একই রকম কিন্তু সমান নয়। বোঝা গেছে? একটা উদাহরণ বলি তোমাদেরকে। ধরো একটা গাছ, ঠিক আছে, গাছের পাতাগুলো দেখো সব একই রকম দেখতে, তাই না? আকৃতিগুলো কি একই রকম, তাই তো? কিন্তু এরা কিন্তু সব সমান নয়। সবগুলো কি সমান হয়? নিশ্চয়ই হয় না। এটাই হচ্ছে সদৃশ্য। ঠিক আছে, আমি সেটাই লিখেছি। দেখো, একটা গাছের পাতাগুলোর আকৃতি একই হলেও আকারে ভিন্ন হয়। পাতাগুলো দেখতে এক রকম, তাই না? তখন আমরা তাদেরকে বলবো সদৃশ্য। বোঝা গেল কি বললাম? সদৃশ্য আর সর্বসম ব্যাপারটা কি বোঝা গেছে? সর্বসম মানে এইটুকু আবারও বলি, সর্বসম মানে হচ্ছে পুরোটা হচ্ছে সমান, সব দিক দিয়েই সমান। দৈর্ঘ্য প্রস্থ উচ্চ যাই থাকুন না কেন সব দিক দিয়েই সমান। আকৃতি, আকার, ওজন এগুলো সব দিক দিয়েই সমান হলে তাকে বলবো সর্বসম। কিন্তু সদৃশ্য ব্যাপারটা এইরকম যে আকৃতি একই হলেও আকারে হবে ভিন্ন। ঠিক আছে, আকৃতি একই রকম তখন কিন্তু আকারে হবে ভিন্ন, সেগুলোই হচ্ছে সদৃশ্য। ঠিক আছে, চলো আমরা একটা ছবি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই কীভাবে সর্বসম ব্যাপারটা হয়। চলো, ধরো আমি প্রথম যেটা দেখাবো রেখার সর্বসমতা। রেখার সর্বসমতা মানে ব্যাপারটা কী? তাহলে রেখা আগেই বলে দিয়েছি সর্বসম মানে কি, সমান হতে হবে। দেখো আমি প্রথম একটা রেখা নিচ্ছি এ বি। দেখো এ বি একটা রেখা নিয়ে নিলাম, ঠিক আছে। এরপর একটা রেখা নিয়ে নিচ্ছি তারা সিডি নিয়ে নিলাম। এবার বলছি এই এ বি সি ডি এই দুটো রেখা দেখতে কি মনে হচ্ছে? সমান মনে হচ্ছে না? তাই তো, সমান মনে হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি কি, এ বি সর্বসম সিডি। দুটো যখন লাইন বা রেখা সমান হয় তখন আমরা তাকে বলবো সর্বসম। দেখেই মনে হচ্ছে, কিন্তু ছোটো বড়ো তো নেই, দেখেই মনে হচ্ছে কি ছোটো বড়ো আছে? না, নিশ্চয়ই নেই। তাহলে যখনই সমান মনে হবে তাকে আমি বলবো সর্বসম। ওকে, তাহলে আমরা সর্বসম চিহ্নটাকে সর্বসমান বলেছি, মানে সমান আছে, তাহলে সমান চিহ্ন তো থাকবেই, সঙ্গে একটা ঢেউ খেলানো না একটা আকৃতি থাকবে। ধরো এইটা দেখো, এটা কি না, এটা হচ্ছে এই দেখো, এই যে সমান চিহ্ন দিয়েছি, উপরে একটু ঢেউ খেলানো আছে, এই চিহ্নটাকেই বলা হচ্ছে কি সর্বসম চিহ্ন। ওকে, তাহলে দুটো রেখা এ বি একটা রেখা, সিডি রেখা, দুটো রেখা সর্বসম, তাই তো? মানে সর্বসম মানে কি সমান। তাহলে আমরা কী করে লিখবো? তাই লিখবো এইভাবে, এ বি সর্বসম সিডি, এইভাবে লিখবো। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? এইভাবে লিখবো। এবার ধরো একটা কোণ আঁকি, কোণের সর্বসমতা একটু জেনে নিই। একটা কোণের সর্বসমতা, ঠিক আছে। আমি একটা কোণ আঁকলাম, এটা 60 ডিগ্রি একটা কোণ এঁকেছি। দেখো 60 ডিগ্রি একটা কোণ এঁকেছি,
দেখতে পাচ্ছ 60 ডিগ্রি একটা কোণ এঁকেছি। ওকে, ঠিক একই রকমভাবে আর একটা কোণ আঁকলাম, দেখো এই সেটাও 60 ডিগ্রি, সেটাও 60 ডিগ্রি। ওকে, বোঝা গেল? তাহলে এই দুটো নিশ্চয়ই বুঝতেই পারছো এই দুটো কি কোণ কী হবে, এ কোণ আর বি কোণ, এটা কী হবে? নিশ্চয়ই সর্বসম হবে। তাহলে আমরা কীভাবে লিখতে পারি না, এ কোণ সর্বসম বি কোণ। বোঝা গেছে? এ কোণ সর্বসম বি কোণ। বোঝা গেছে কি বললাম? তাহলে আমরা যদি দেখো এখানে 60 ডিগ্রি আছে, আমি যদি এখানে 45 ডিগ্রি দিতাম তখন কি সর্বসম হতো? তোমরা কি বলছো কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকবো, এটা সর্বসম হবে কিনা তোমরা একটু জানাবে। ওকে, ব্যাস এবার চলে আসছি যেটা মেন, যেটা দরকার আমাদের, ত্রিভুজের সর্বসমতা। ত্রিভুজের সর্বসমতা, তাহলে আমরা দুটো ত্রিভুজ তৈরি করি। প্রথম ত্রিভুজটা তৈরি করলাম এইভাবে, এ বি সি, এটা একটা ত্রিভুজ তৈরি করে ফেলেছি। ঠিক একই রকম আর একটা ত্রিভুজ তৈরি করে দেখো, ডি ই এফ। ঠিক আছে, আমি এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা কী করে জানবো না, যখনই দেখব যে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের উপর, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের উপর মিশে গেছে, কোনোভাবে ছোট বড় কিছুই হচ্ছে না, ছোট বড় কোনোভাবেই হচ্ছে না, সবসময় কী হয় সমান হয়ে যাচ্ছে। মানে কি না, এই ত্রিভুজটা এই ত্রিভুজটার উপর যদি বসিয়ে দিই তাহলে দেখবে এর এ বিন্দু এর ডি বিন্দুর সঙ্গে সমান হয়ে গেছে, এর বি বিন্দু এর ই বিন্দুর সঙ্গে সমান হয়ে গেছে, এর সি বিন্দু এর এ বিন্দুর সঙ্গে সমান হয়ে গেছে। যদি সমান হয়ে যায় তখন তাকে বলবো যে দুটো ত্রিভুজ সর্বসম। ঠিক আছে, তাহলে কি এই ত্রিভুজটার শীর্ষবিন্দু কি এ, এই ত্রিভুজ শীর্ষবিন্দু ডি, এই ত্রিভুজটার একটা বিন্দু কি বি, এখানে একটা ই, আর এখানে সি একটা শীর্ষবিন্দু, এখানে এ একটা শীর্ষবিন্দু। তা তিনটা শীর্ষবিন্দু আছে ত্রিভুজে, তাই জানি। আর ত্রিভুজের কী আছে, তিনটে কোণ আছে, এটা একটা কোণ, তাই তো, এটা একটা কোণ, এখানে একটা বি কোণ, এখানে একটা কোণ, ঠিক একই রকম এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে একটা, মানে ত্রিভুজের তিনটে কোণ আছে, তিনটে বাহু আছে, আর তিনটে শীর্ষবিন্দু আছে, আমরা জানি, তাই তো। তাহলে আমরা দেখে নিই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটার উপর যদি উপরে দিয়ে দিই তাহলে ওটা সমান হচ্ছে কেন দেখে নিই। দেখো এই দেখো, দেখে নাও, তাহলে দেখতেই পাচ্ছি যে ডি কোনো কিছু বাড়ছে কমছে কি হচ্ছে কি, তাহলে পুরো মিশে গেছে, মানে একটার সঙ্গে একটার পুরো সমান হয়ে গেছে। এ বিন্দুর সঙ্গে ডি বিন্দু সমান হয়ে গেছে, বি বিন্দুর সঙ্গে সি বিন্দু সমান হয়ে গেছে, আর এখানে সি বিন্দুর সঙ্গে এ বিন্দু সমান হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এটা কি বলবো যে দুটো ত্রিভুজ অবশ্যই কি কি সর্বসম। তাহলে কীভাবে লিখবো, লিখবো এইভাবে, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ। ঠিক আছে, ত্রিভুজ ডিইএফ, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম আমাদের হয়ে গেল। ওকে, তাহলে এই আমরা মনে হয় বুঝে গেছি যে ত্রিভুজের সর্বসমতা ব্যাপারটা কি, যখন একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের উপর মিশে যায় কোনোভাবে, সবভাবেই মিশে যায়, যে বাহু হোক বিন্দু হোক শীর্ষবিন্দু হোক সব দিক দিয়ে মিশে যায়, তখন তাকে বলবো সর্বসমতা। আর এই ধর্মটাকেই বলা হবে সর্বসমতা, ত্রিভুজের সর্বসম থেকে এসছে, ধর্ম থেকেই বলা হচ্ছে সর্বসমতা। এই সর্বসমতা হতে হলে আমাদের তিনটে ধর্ম অবশ্যই, বা চারটে ধর্ম, তিনটে নয় চারটে ধর্ম অবশ্যই জানতে হবে তোমাদেরকে। ওকে, সেই চারটে ধর্মটা কি পরপর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো, প্রথম যে ধর্মটা হচ্ছে এটা কি না, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে আমরা কী লিখব, বাহু বাহু বাহু, বা এস এস। এসটা কি, এস ইংরেজি, বাহুকে ইংরেজিতে বলা হয় সাইড, সাইডের এস, এসআইডি সাইড হয়, সাইডের এস। ঠিক আছে, এই জন্য এস 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 মানে বাহু বাহু বাহু, এই জন্য এস 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 বলবো। ঠিক আছে, তাহলে কী বললাম, তাহলে দুটো ত্রিভুজ আমি এঁকে ফেলি আগে। তো একটা ত্রিভুজ আঁকলাম এটা এ বি সি, আর একটা ত্রিভুজ আঁকলাম দেখো এটা ডিএফ, দুটো ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, তা কী বলেছে, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি ত্রিভুজে কতগুলো বাহু, তিনটি বাহুর দৈর্ঘ্য। কী হয়েছে, আর একটি ত্রিভুজ অনুরূপ তিনটি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে অনুরূপ তিনটি বাহুর দৈর্ঘ্য কী হবে, সমান হবে। ব্যাপারটা কি না, এ বি বাহুর, এই যে এ বি বাহু সঙ্গে সমান হবে কি না ডি বাহু। ঠিক আছে, বিসি বাহুর সমান কি হবে, ধরো বিসি বাহু সঙ্গে সমান হবে কি ইএফ বাহু। ওকে, আর এসি বাহু, ধরো এই যে এসি বাহু, এই যে এসি বাহু সঙ্গে সমান হবে কি না ডি এফ বাহু। ঠিক আছে, এইটা যদি সমান হয়ে যায়, বোঝা গেছে, এ বি বাহুর সমান ডি বাহু, বিসি বাহুর সমান ইএফ বাহু, আর ডিএফ বাহুর সমান এসি বাহু যদি সমান হয়ে যাবে, তাহলে অবশ্যই দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম হবে। বোঝা গেছে, দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার প্রথম শর্তটা বুঝতে পেরেছো, বাহু বাহু বাহু। এক নম্বর কোণটা এটা এইভাবে তোমরা মনে রাখবে, বাহু 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 যদি সমান হয় দুটো ত্রিভুজ অবশ্যই কি হবে, সর্বসম হবে। ওকে, দু নম্বরটা দেখে নিই। দু নম্বরটা দেখো, বলেছে একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণ
কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের অনুরূপ দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ সমান হলে তাকে আমরা কীভাবে বলবো? বাহু কোণ বাহু, এইভাবে বলবো। মানে সাইড, বাহুকে বলবো সাইড। এটা ব্যাপারটা এখানে বলে দিই, এ হচ্ছে কোণকে ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গেল, ANGL, অ্যাঙ্গেলের বড় হাতের এ ধরা হয়েছে, অ্যাঙ্গেল মানে এ। তাহলে সাইড, অ্যাঙ্গেল, সাইড। তাহলে কী বলবো? 2 নম্বর শর্তটা কি না, একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের সঙ্গে অপর একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মান কী হবে? সমান হবে। ছবিটা একটু দেখে নিই আমরা। তাহলে একটা ত্রিভুজ আঁকলাম ABC, আর একটা ত্রিভুজ আঁকলাম DEF, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে বলছে একটা ত্রিভুজ দুটি বাহুর দৈর্ঘ্য, ধরো AB ত্রিভুজের, ABC ত্রিভুজের AB বাহু, ধরো এই ত্রিভুজ, এই বাহুটার সঙ্গে কোনটা সমান হবে? DE বাহু সমান হবে। ওকে, আবার ধরো হচ্ছে ABC ত্রিভুজের AC বাহুর সমান কি হবে? ধরো AC বাহু সমান করে ধরে নিচ্ছি কি DF বাহু কি হবে? সমান হবে। এবার বলেছে এদের অন্তর্ভুক্ত, বলে এই দুটো যখন বাহু নিয়েছে কাছাকাছি, এদের অন্তর্ভুক্ত কোণ কোনটা হবে? এই কোণটা হবে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, এইটাই হচ্ছে তার অন্তর্ভুক্ত কোণ। তাহলে নিশ্চয়ই এই ত্রিভুজের এই অন্তর্ভুক্ত কোণের সঙ্গে কি কোণটা সমান হবে? না এই ত্রিভুজের DEF ত্রিভুজের এই অন্তর্ভুক্ত কোণ কি হবে? সমান হবে। বোঝা গেছে কি বললাম? যদি সমান হয় তাহলে এই দুটো ত্রিভুজ ABC ত্রিভুজ আর DEF ত্রিভুজ অবশ্যই কি হবে? সর্বসম হবে। তাহলে কি বুঝলাম? না বাহু কোণ বাহু সমান হলে দুটো ত্রিভুজ অবশ্যই সর্বসম হবে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরটা দেখে নিই আমরা। 3 নম্বর বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ও একটি বাহুর দৈর্ঘ্য ঠিক অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে কোণ বাহু কোণ বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল বলা হয়। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অথবা এইভাবে বলতে পারো কোণ বাহু, না অ্যাঙ্গেল সাইড বলবো। বুঝতে পেরেছো তো? অ্যাঙ্গেল সাইড এটা কী ব্যাপার বুঝতে পারছো? অ্যাঙ্গেল সাইড মানে কোণ বাহু, এটা কি না বাহু কোণ বাহু কোণ। তাহলে কি বললো? মানে একটা ত্রিভুজের দুটি কোণ অবশ্যই কি হবে? অপর একটি ত্রিভুজের দুটি কোণের সঙ্গে সমান হবে। আর কি হবে? তার একটি বাহুর দৈর্ঘ্য এরও একটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। ছবিটা আঁকি। ধরো একটা ছবি আঁকলাম ABC, আর একটা ছবি আঁকলাম DEF, দুটো ছবি আঁকলাম। তা কি বলেছে? না বলছে এই ত্রিভুজে দুটি কোণ, ধরো এই ত্রিভুজের দুটি কোণ ধরলাম হচ্ছে এই ত্রিভুজের দুটি কোণ হলো এই কোণটা, এই ত্রিভুজে হচ্ছে এই কোণটা, দুটি কোণ ধরলাম। ঠিক তাহলে কি বলছে? এই ত্রিভুজের দুটি কোণ মানে এই ত্রিভুজের দুটি কোণ এই ত্রিভুজের দুটি কোণের সঙ্গে সমান হবে। মানে কি এই কোণটা যদি সমান হয় তাহলে নিশ্চয়ই ই কোণও সমান হবে। তাহলে ই কোণও কী হবে? সমান হবে। আর DF এই কোণটা এই C কোণ যদি সমান হন তাহলে DFE মানে এই কোণটাও অবশ্যই সমান হবে। আর কি বলেছে? অবশ্যই একটি বাহু দৈর্ঘ্য সমান হলে, তাহলে এই ত্রিভুজের এই বাহুটা সঙ্গে সমান কোণটা হবে? এই ত্রিভুজের এই বাহুটা সমান হবে। ঠিক আছে, যদি হয় তাহলে যদি এই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণের সঙ্গে যদি এই ত্রিভুজের এই কোণ, আর এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে যদি এই ত্রিভুজের এই বাহু সমান হয়ে যায় তখন আমরা বলবো যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। বুঝতে পেরেছো? তাহলে আমাদের তৃতীয় শর্ত কমপ্লিট। এবার চতুর্থ যেটা শর্ত আসছে একটা সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজ নিশ্চয়ই জানো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর সমকোণ যেখানে হয় তার উল্টো বাহুটাকে বলা হয় অতিভুজ। আমরা একটু বলি, সে শর্তটা একটু দেখে নিই। শর্তটা একটা দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে আমরা কীরকম বলবো? সমকোণ অতিভুজ বাহু বা রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড মানে কি? সমকোণ, অতিভুজ হ্যান্ড বাহু, সাইড মানে সাইড। ঠিক আছে, তাহলে একটা তাহলে আমরা দুটো সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। ধরো একটা ত্রিভুজ আঁকলাম ABC। দেখো এই কোণটা কত ডিগ্রি? নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এই কোণটা সমকোণী। তাহলে এই কোণের উল্টো বাহু কোনটা? এই বাহুটা, এই ত্রিভুজের এই বাহুটা কি? অতিভুজ। ঠিক আছে, ঠিক একই রকম আরেকটা বাহু নিয়ে নিই, ত্রিভুজ নিয়ে নিই, সমকোণ ত্রিভুজ এটা। তাহলে কি বলছে? তাহলে ঠিক একই রকম এর সমকোণ কোনটা? এই কোণটা হচ্ছে সমকোণ, তাই তো? এই কোণটা হচ্ছে সমকোণ। এর উল্টো বাহু কোনটা? মানে এটা কি বলা হয়? অতিভুজ বলা হয়, তাই না? বলেছে তাই এই ত্রিভুজের এই অতিভুজের সঙ্গে এই ত্রিভুজের অতিভুজ সমান হবে। ঠিক আছে, আর কি হবে না এই ত্রিভুজের এই বাহুটা অথবা এই বাহুটা, এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হতে পারে, অথবা এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান হবে। ঠিক আছে, যেমন ধরে নিচ্ছি, ধরো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান যদি হয় তাহলে আমরা বলবো যে দুটো ত্রিভুজ অবশ্যই সর্বসম।
ওকে, তাহলে সর্বসময় শর্তগুলো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছে সকলে। এইভাবেই 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট দিয়ে আমরা ত্রিভুজের সর্বসমতা নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, এবং এই ভিডিওগুলো যদি আরও দেখতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সকলে ভালো থাকবে, বাড়িতে থাকবে এবং